আজকে লাইভে বেশিরভাগ সিলেটি কথাবার্তা হবে। সো আপনারা প্লিজ ফরগিভ মি ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট, এন্ড আই হোপ or I believe that at least you can understand even though you can't speak. বিষয় হচ্ছে সিলেটের যোগাযোগ ব্যবস্থার যে দুরাবস্থা বা যে আন্দোলন বর্তমানে চলছে সিলেট নিয়ে, আপনারা যে দেখেছেন অনেকদিন থেকে আমরা এই আন্দোলন নিয়ে কথা বলছিলাম, বলে ঠান্ডা হয়ে গেছে একদম। তো আপনারা জানেন যে আমি প্রথমেই আচ্ছা, সিলেটে কেউ এখানে আছেন কিনা আমাকে থাকলে একটু আওয়াজ দেবেন, যারা সিলেটি আছেন এখানে প্লিজ ওয়েলকাম টু দিস লাইভ। সিলেটের যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা নিয়ে আপনার মাননীয় জেলা প্রশাসক সারওয়ার আলম সাহেব থেকে শুরু করে সবাইকে নিয়ে সিলেটের যে স্থানীয় নেতৃবৃন্দ মানে বিভিন্ন দলের যারা আছেন তারা আলোচনা করতেছেন। বিগত 17 বছরে আওয়ামী লীগ যারা করেন তারা শুনে রাখুন, আওয়ামী লীগের যারা আছেন তারা মনোযোগ দিয়ে শুনবেন। আর সিলেটের গরুর বাচ্চান যতটা আছো তোমরা মানে বিদেশে, তোমরা লাগি মানে কুত্তার গেউ গেউর লাগি যখন আমরা আটতাম পারি না, এখন আমি তোমরার উদ্দেশ্য করাম, মনোযোগ দেখুন ভাই। ইদানিং দেখছেন আপনারা যে শেখ হাসিনার কিছু কুকুর রাস্তাঘাটে গেউ গেউ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপে, এবং আনফর্চুনেটলি মানে দুঃখজনক হলো সত্য বেশিরভাগ আমরার সিলেটি গুণ কেনে, বিকজ কমিউনিটি বিগ, বিভিন্ন কারণে তার প্রভাব ইনফ্লুয়েন্স আছে বিভিন্ন জায়গাতে। আচ্ছা, লিটন মন্ডল, লিটন ইমদাদ, আচ্ছা থ্যাংক ইউ, ওয়েলকাম টু দিস লাইভ। সো তারা আপনার কিতা করে মানে গেউগুল লাগি বোয়া যান না, পড়ালেখা দ্বিতীয় তৃতীয় শ্রেণী হাইয়েস্ট পঞ্চম শ্রেণী পর্যন্ত সবার। তো এই আজকে সিলেট আমি গেছিলাম দেশ, আমি হই আপনার আমার দুঃখগুলা মনোযোগ দিয়ে আমি আপনারা শুনবা। আমি বিমানে চলার চেষ্টা করছি, একদিন আমি ধরেন বাসে আওয়ার চেষ্টা করলাম, যেহেতু আমার সময় নাই, মানে প্লেনের সময় মিস করছি। আমি সিলেট টু লন্ডন এক্সপ্রেস থেকে শুরু কইরা যতটা বাস সার্ভিস আছে এনার কথা কইলাম না, ভয়ঙ্কর অবস্থা সিলেটর। আপনি জানি স্লিপিং কোচ উঠছি, মানে স্লিপিং আর কি, ঘুমাইয়া যাইবা। আরো আন্ডারস্ট্যান্ড এই রাস্তার মাঝে মানুষ ঘুমাইয়া যায়, এই তোমরা মানুষ নিবে, তোমরা যেগুন ঘুমাইয়া যাও এখানে মাঝে তোমরা মানুষ নি না, জানুয়ার আমি বুঝি না, এই দুজকের মধ্যে তোমরা ঘুমাইয়া যাও কিলা। উঠলাম, উঠে গিয়া দেখি ভাই বালিশ যেটা পিলো ওনকা আমি আপনারা কই মনে হয় না 6 মাসের মাঝে সিলেট লন্ডন এক্সপ্রেস যেটা আছে দইছে 6 মাসের মাঝে ব্ল্যাঙ্কেট। এর আগে খুন বেমারি কি গু আসিল, ছোরমনুগ আসিল কি গুর, হগু ঘুমাইয়া গেছে আমরা তো জানি না, রাইট? আমি গিয়া আমি দেখে তো বনে গেলাম, আমার তো I was about to cry, মানে অবস্থা দেখে। এবং তারপরে সিলেটের নামে বেনামে সিলেট নামে আপনার বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ট্রান্সপোর্টেশন আছে, ওই যে আপনার ঢাকা সিলেট রোডও। ইতার অবস্থা তো আপনি দেখুন, কোন সুস্থ মানুষ ইতার গাড়ি চড়ার কোনো সুবিধা নাই, কোনো সুযোগ নাই সিলেট, এবং প্রতিবাদ করার একজন মানুষ নাই সিলেটর। ওলা গরু হইছন ইতা, মানে মানুষের কোনো খাল রইছেন না সিলেটি যেগুন আসনি কোন আওয়াজ আওয়াজরা প্রতিবাদ নাই। আমি প্রতিবাদ করছি, আমি কইছি আমি ইনো যাইতাম না ঘুমাইয়া, আমি গাড়ি থেকে আমি দিতাম বালা বেজাল করছি যে তোমরা বালিশ দিয়ে দিলাই, কবে দইছো তোমরা এটা? এখন আমি তো বালিশ খাবার লইয়া গাড়ি তুলছি না, রাইট? খার বালিশ আমি ঘুমাইতাম, খিগ্গে চরমনুক দিয়া যাইব, খিগ্গে খিতা দিয়া যাইব, উই ডোন্ট ইভেন নো দ্যাট। এর আগে কেন ডাবল সিটও দিছে, একটা মানে সিট নাই, ইগুয়ে তোমার হিগু ঘুমাইয়া গেছে, খার বললো কি কিগু, আই ডোন্ট ইভেন নো দ্যাট। মানে বিশ্বাস করবানি আপনারা, আই ওয়াজ লাইক শকড মানে দেখার পরে অবস্থা। আর বিমানের ছবি তো আমি দিছিলাম একদিন, সিলেট ঢাকা সিলেট রোডের বিমানের অবস্থা। তবে একটা যে আছে ইউএস বাংলা এয়ারলাইন্স, আই ফাউন্ড আউট দে আর ভেরি রিজনেবল, সবকিছু মিলাইয়া ঠিক আছে, মানে যাওয়া আসা করতে পারবো, আপনার সমস্যা নাই। বিমানের বেহাল দশা, আমি তো আপনারা কইলাম যে রানওয়ে থাকা অবস্থায় আপনার কিতা এই যে জোজেগু আপনার কেবিন ক্রু, একমাত্র অনলি ওয়ান কেবিন ক্রু, যে বিমান টেক অফার আগে রানওয়ে ট্যাক্সি করে না, সো দ্যাট টু টেক অফ, মানে টেক অফার আগে হোনোর আগে ঘুমাই গেছে। আমি তো তবনে গেলাম, আমি তো ছবি আমি পোস্ট দিছি আপনারা, আমি দেখাইছিলাম। সো আমার লেডিস এন্ড জেন্টলম্যান, ও যাবে তোমরা যাবে এ গরুর এ কুত্তা হল, তোমরা যে দৌড়াদৌড়ি করা লন্ডন ঢাকা সিলেট মানে নিউ ইয়র্ক, তোমরা নেত্রীর লাগি দৌড়াদৌড়ি করাবে এই গরুর বাচ্চা আইন। আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, প্লিজ ফরগিভ মি লেডিস এন্ড জেন্টলম্যান, বলা দরকার আছে। এই গরুর ফুয়াইন, এই লাঙ্গল টু লন্ডন লাঙ্গল টু আমেরিকার ফুয়াইন, তোমরা 17 বছর ক্ষমতা থাকলে সিলেটের লাগি তোমরা কিতা করছো সিলেটের লাগি? একটা এয়ারপোর্ট সারা পৃথিবীতে প্রবাসী হল আমরা, সিলেটের সবচেয়ে বেশি
ইনফ্লুয়েন্সিয়াল প্রভাবশালী আমাদের কিতাব হল মানে ওই কিতাব হল হয় আমরা প্রবাসী হল রাইট আমরা বাংলাদেশ দুইজন মেম্বার অফ পার্লামেন্ট ইন দ্য ইউনাইটেড কিংডম আছে আমরা এই মুহূর্তে এবং তারা শুরু করছে প্রথম মেয়র আছে সব সিলেটি লন্ডন তো আর কভার্ড বাই সিলেটি বিকজ উই আর ডমিনেন্ট কমিউনিটি রাইট আপনি দেখো আপনি আপনার এই ঘুমাই গেছে আমি তো আশ্চর্য সিলেটের রাস্তাঘাট 11 ঘন্টায় গিয়ে আমি বাড়িতে পড়ছি আমার জুম্মা ধরার আমার দরকার ছিল যেহেতু আমি একটা প্রোগ্রাম আছিল আমার মানে মসজিদ আমি জুম্মা ধরাত গেছি আমি বিশ্বাস করতে না আপনি আমি তো মনে গেলাম 17 বছর কোনো কিচ্ছু হয়েছে না এই হারামজাদা আইন তোমরা 17 বছর তোমরা সরকার ক্ষমতা ছিল এই গরুর বাচ্চা আইন এই মূর্খর বাচ্চা আইন এই মাঝি মাল্লার ছেলে অকল তোমরা আমি কইলাম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ তোমরা যে 17 বছর তোমরা নেত্রী ক্ষমতা আছিল একটা এয়ারপোর্টের বিমান না আমি দুবাই এয়ারপোর্ট অপেক্ষা করলাম আমি তো জানো না আওয়ামী লীগের সময় মানে এই ফেসিস্টের সময় আমি দেশও গেছিলাম আমার বউ বাচ্চা গেছে রাইট আমি তারা দুবাই নিয়ে দিয়েছি প্রতিবারই আমি দুবাই গেলাম এমিরেটসের যথারীতি আমি তো আমার লন্ডন যাইমু পরে ফোর ফ্লাইটে বা 3টা দিন পরে আমি অপেক্ষা করলাম চিটাগংয়ের মানুষ যারা আছে তারা ঠিকই তারা একটা ফ্লাইটে লগে লগে তারা চিটাগাং শাহমানত গেল কি অথচ প্রবাসের সবচেয়ে বড় কমিউনিটি ডমিনেন্ট কমিউনিটি সিলেটের একটা প্লেন নাই যে সিলেট গিয়ে নামবো আপনি কল্পনা করুক এবং এই এয়ারপোর্টের একটা ছিল আপনার আল আরাবিয়া না কোনটা ছিল ওই যে দুবাই ভিত্তিক যেটা বিমানের ইগুন থেকে তা করছেন দুর্নীতির বাচ্চার সুরের বাচ্চাইতে ইগুন থেকে তা করছেন জানি ইগুনতে এমন সিন্ডিকেট করছেন সিলেট তাকে বাঁকতে বাধ্য হয়েছে আপনার যে সংস্থা ছিল এটা মাথার কেউ নাই এই আনোয়ারুজ্জামান এই তুই যে বেটা তোর লাগে বোঝা যায় না লন্ডন তোর গাঁও গাঁও কুত্তার লাগানি তুই কিতা করছ সিলেট এয়ারপোর্ট নাই কেন আমার যদি ক্ষমতা থাকতো তখনকার সময়ে তুই দেখতে সিলেটের এয়ারপোর্ট তখন নাম্বার 2 আজকে সিলেট একটা এয়ারপোর্ট নাই আজকে একটা সিলেটের ইন্টারন্যাশনাল নামে শুধুমাত্র ইন্টারন্যাশনাল একটা প্লেন নামে না গিয়া যাচ্ছে তাই মানে সার্ভিস ট্রেনের অবস্থা বেহাল দশা রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা আমি তো ওখান করামবে এ কুত্তার বাচ্চা আইন তোমরা মানে সান অফ বিচ তোমরা যে অত বড় বড় নেতা হইছো এই তোমরা তো দেশে বিদেশে ফিটানো দরকার যখন তোমরা ও নেত্রীর লাগি যে নেত্রী 17 বছর তোমরা ক্ষমতা আসলাই তোমরা কিতা করছো সিলেটের লাগি আমার খো তোমরা এখন তোমরা লাগি তোমরা কুত্তা ভালো মানুষ মানো না খারাপ মানুষ মানো না কুকুরের বাচ্চা তোমরা লাগি মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না তোমরা নইসেন্সর কারণে মান সম্মান ইজ্জত নাই তোমরা এগো চালাইতো তার বাপে চালাইতো মাঝি হে আইছে কোন আমেরিকা হে ওই জীবন নেতা তুই দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করতো না তুই নেতা হইবে কিভাবে এই হারামজাদা মূর্খের বাচ্চা মূর্খ কোথাকার তোরে শেখ হাসিনা ব্যবহার করবো তোর লাইফ অলরেডি তোর লাইফ তুই দৌড়ের উপরে আসত তুই দৌড়ের উপরে থাকবে সারা জীবন আর এগু গেছে জেলো জেলো গিয়া ইগুর কি হইছে ইগুর এখন মানে ডিস্ট্রিক্টের চলে তার বিরুদ্ধে চার্জ আনছে ইগু যে মিজান না কিতা কুত্তা মিজান না ডিম মিজান কইলাম ইগু যাইবো জেলো আনলেস মানে যদি বাই পার্টি জানে শেষ না হয় এটা তুই তোমরা যে ইটা করিয়া যে আজকে তোমরা যে ফ্যামিলি এখন তোমরা ধ্বংস করায় তোমরা এগুর বিরুদ্ধে অ্যাকশনে গেলে 7টা 8টা ফ্যামিলি আমরা সিলেটর একটা মানুষ লন্ডন আইলে 5টা ফ্যামিলি ফালে কোনো না কোনো ভাবে আমরা সিলেটর এটা ঐতিহ্য কিভাবে আমি কইলাম ধরো আপনি আইসুন কোনো না কোনো ভাবে দেখো আপনার নানা বাড়িতে আপনি সাহায্য করা আপনার বউর বাড়ির সাহায্য করা আপনার সাসারে সাহায্য করা খালারে সাহায্য করা পাড়াপড়শি মানুষ যারা আছে সাহায্য দিস ইজ হোয়াট উই আর অন চ্যারিটি সিলেটি পিপল অলওয়েজ অন চ্যারিটি আমরা সবসময় চ্যারিটির মধ্যে থাকি সিলেটি মান খাইতে পারুক নিজে দিব মানে সব জায়গায় তোমরা যে এক যে এই একটা পরিবার এক একটা এলাকা নষ্ট করায় তোমরা রাজনীতি করিয়া রাজনীতি তোমরা আইসো লেখা নাই পড়া নাই জীবনে স্কুলে গেছো না প্রাইমারি পাস করছো না তোমরা ওই যাবা তোমরা শেখ হাসিনা এই তোমরা যে গুণ আসলাইবে অতদিন বে তোমরা সিলেটও লাগে কিতা করছো বে হারামজাদা আইন এই গুলামের বাচ্চা আইন তোমরা কিতা করছো বে আমার সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আমার দুঃখ লাগে আজকে সিলেটর 14 ঘন্টা 15 ঘন্টা লাগে ঢাকা থেকে সিলেট যাইতে 20-25 বাইচা ওয়াই কো আমারে কো তোমরা কিতা করছো সিলেটর লাগে রেলওয়ের অবস্থা খুবই খারাপ এয়ারপোর্টের অবস্থা খারাপ এখন আমার কইবা যে মাসুম ভাই গরম হয়ে গেছেন আমি করতাম কিতা তোমরা কোন ভাষায় গরু মানে তোমরা কোন ভাষায় কইতাম বে এই রাস্তার কুকুরের বাচ্চা আইন তোমরা কোন ভাষা ইউজ করলে তোমরা শান্তি হইবা তোমরা যে আজকে তোমরা নেত্রী নিতাই তোমরা সিলেটের করলে গরুর বাচ্চা সিলেটি সব কি লাঙ্গল টু আমেরিকা লাঙ্গল টু লন্ডন অগুন্তর ফাইন একটা সম্ভ্রান্ত ভালো ফ্যামিলির সিলেটের ফাইন নাই কেন আমরা লাখানি কোনো ফ্যামিলির ফাইন রাস্তাঘাটে গিয়া কুকুরের লাখানি কেউ করতো না সারাদিন নো ওয়ে আমরা মা বাপে আমরা পড়ালেখা করাইয়া ওনার ছাড়ছে না লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হারাম জানাইন ওরা এই কুকুরের লাখানি রাস্তাঘাটে কুত্তা বিলের ব্যবহার করতাম ও আরগু দেখলাম সিলেট ও আর বেটার গালিগালাজ করেন ইনো আরোগ্য গালিগালাজ করেন এরপরে তোমরা নোয়াখালীর হয়ে গুয়াছইন এই নোয়াখালীর তার লগে তোমরা যে ইতিহাস নোয়াখালীর ওয়েস্ট অফ নোয়াখালীর গুণ আমরা করাম না এগুন নোয়াখালীর বালা মানুষ আছে যে গুণী কেন নিউ ইয়র্ক আমেরিকাতে আসইন মানে লন্ডন এটা ওয়েস্ট অফ নোয়াখালী সবচেয়ে নিকৃষ্ট পরিবার থেকে উঠে আসা যেগুণ আসইন ওগুন তো কেন আইসইন আর সিলেটের বাই প্রোডাক্ট অফ বিভিন্ন কারণে ওগুন তোমরা দেখাও
এগু তোমরা বালা মানুষের মানে মানে পরিবারের মানুষ নেই তোমরা আমার দেখাও এগু সিলেটর বালা মানুষের পরিবারের মানুষ নেই তোমরা যে তা কররা এখন আর আজকে তোমরা আজকে আমরা সিলেটের মানুষ আমরা চলাফেরা করতে পারি না আমরা প্রবাসী অধ্যুষিত মানুষ আমরা we are dominant community in around the world in terms of Bangladeshi I mean everywhere আমরা এয়ারপোর্ট নাই প্লেন যায় না আমি বইতে তারা তুললে দিছি পরে আরেকটা তারা ডাকাতকে আবার সিলেটে তারা দায়িত্ব হয়েছে এখানে দুবাই থেকে আমরা ডাইরেক্ট যাইতে পারতাম না সিলেট না মানে আমরা অধিকার নাই আমরা নাই কেন নাই আমরা তোমরা যে অতগু তোমরা আসো সব তোমরা এখন জান দিলেই রায় তোমরা নেত্রীর লাগি আমি আবার করাম আওয়ামী লীগ করতাই নাথিং রং উইথ দ্যাট আওয়ামী লীগ করা অপরাধ দেয় বারবার করাম আওয়ামী লীগ করে অপরাধ করা অপরাধ রাইট এটা একটা ডেমোক্রেটিক প্রসেস আওয়ামী লীগ আসিল নো ডাউট অ্যাবাউট দ্যাট এখন আমরা মাত্রাম আই আন্ডারস্ট্যান্ড বাট তোমরা যে ওই যে তোমরা বড় বড় মাত হইয়া তোমরা যে বেটাইন জান দিলেই রায় আমার নেত্রী কইছেন আমার দুনিয়ায় গেছি আমার নেত্রী মাননীয় নেত্রী আমি হয়ে গেছি হারাম জাদাইন লেখা নাই পড়া নাই জীবনে তোর বাফে করছে না মেট্রিক পাস নাই পরিবারের মাঝে কোনো জীবনে 14 গোষ্ঠীর মাঝে মেট্রিক পাস নাই তুই কি তার রাজনীতিবিদ হইতে এই রাজনীতিবিদ ওইতে গেলে পড়ালেখা করা লাগে এই গরু হল এই মাদির ফুয়া তোমরা করাম পড়ালেখা কর তোর বাপরে ফাটা কলেজ তোর বাইরে ফাটা তোর মারেও ফাটা তোর বউরে ফাটা be educated and be a politician son of bitch that's the language I can tell you that আজকে সিলেটের অবস্থা দেখো গা প্রত্যেকটা জায়গায় মারতে ফয়রান প্রতিটা জায়গা ভয়ঙ্কর অবস্থা কিচ্ছু হইছে না 17 বছরের সিলেট অথচ যখন মুমিনা ছিল আবুল মুমিনের কথা করাম এক বাঘের বাচ্চা সাইফুর রহমান সাহেব এক ব্যক্তির পাওয়ার ফসমর সমান তোমরা করতে পারছো না 18 বছর 17 বছর তোমরা ক্ষমতার যোগ্য না এক সাইফুর রহমানের একটা মরহুম সাইফ আল্লাহ ওনাকে বেস্ট নজর একটা পশমর সমান তোমরা কোনো কিচ্ছু করতে পারছো না আরেকজন আছিল আমরা আরেকটা সম্পদ এস এম কিবরিয়া সাহেব যে কোন কারণে হইলো মানে কুকিনতে কিতা করিয়া আপনার বালা মানুষ মানিক জন্য ভিতরে উঙ্গা মূর্খর বাচ্চা সিলেটি লাঙ্গল টু লন্ডন হল হারাম জাদাইন গালি দেই তোমরা এমনি দেয়নি তোমরা বিরক্ত হইয়া তোমার প্রতি এখন অনাস্থা ঘৃণা লাগে তোমরা ব্যবহারে তোমরা গালিগালাজ করো মানুষের মানে রাজনৈতিক কারণে এই গরুর বাচ্চাইন আপনার এই তোমরা যে গালিগালাজ করো গরুর বাচ্চাইন মানুষের যে গরু গালিগালাজ করো তোমরা সিলেটে নাই তোমরা মানুষের মা বাপ তুলে গালিগালাজ করো হারাম জাদাইন বিশ্রী ভাবে গালিগালাজ করুঙ্গা গরুর মানে জাত হল তোমরা লজ্জা লাগে না শরম লাগে না আবার আইসা সিলেটে ও কি গুয়াইছে মানে এমডি মামুন আহমদ ছোটর বাচ্চা তোর যদি ফাইতাম না নি তো তোর তখন তোর পিছনে দিয়ে আমি ঢুকাই দিলাম মানে অনেস্টলি স্পিকিং আচ্ছা বেন করলাম তারে হারাম জাদা ওনাইয়া তুই লেকচার মার রে উঙ্গা অশিক্ষিত মূর্খ যাযাবরের বাচ্চা তোমরা এখন রাজনীতি করতে তোমরা 17 বছর রাজনীতি করছো তোমরা আমরা একটা মানে এয়ারপোর্ট নাই আমরা একটা রেল স্টেশন নাই ঠিক মতো যে রেল আইবো একটা ক্লিন সার্ভিস নাই আমরা বাস সার্ভিসের অবস্থা ভয়াবহ সিলেটর আমি নিজে অভিজ্ঞতা লই আইছি আমি এবং আজকে আমি আপনাদের আমি কই আপনারা জানেন নি ওই যে মানে উসমানির যে আমরা ডিসি যে সারু আলম সাহেব উনি যে মানে কিতা করছে রেড মারছুন তাই বিকজ আই সেন্ট হিম দ্য ভিডিও I spoke with him. I sent the video. আমি সেকেন্ড ফ্লোর উসমানী হসপিটালের সেকেন্ড ফ্লোর থেকে রেকর্ড করে আনছিলাম আমি গেছিলাম একজনের দেখাত বিশ্বাস করতে নাই আমার যদি উসমানীর অবস্থা দেখিয়া যে তোমার ওই মৃত্যু আর উসমানী করতে হইতে আমি কইম আল্লাহর কাছে আমার তোমরা খালি নামাজ পড়ার সুযোগ দাও আল্লাহ কাছে মাফ চাই দেখি আমি উসমানী যাইতাম না এমন একটা ভয়াবহ অবস্থা সিলেটের উসমানী হসপিটালের ভয়াবহ অবস্থা ইবা চৌধুরী কইছেন আমরা সিলেটি বেশিবার কোন উন্নতি নাই নো নাথিং কেন জানো নাই বিকজ আমরা আর সাইফুর রহমান নাই দ্যাটস আ প্রবলেম আমরা কিবরিয়া সাহেব হুমায়ুন রশিদ চৌধুরীর মতো একজন ব্যক্তি আর নাই যেগুলা সিলেটি দেখরা কোনটি গরু ছাগল বুঝছেন নি মানে না আছে ঠিক মতো একটা বক্তব্য দিতে পারবো না কোনো মারতে পারবো না কোনো অফিসারের সামনে সিলেটি অফিসার যারা আছে আমলারা সিলেটি তার এমপি টেম্পিটা মানে না তারা ওই গুয়াইছে লাঙ্গল টু মানে বাস এমপি ইগুরে অত মানে গুরুত্ব দেওয়ার আমরা কোনো দরকার নাই আইসে গাউ করে যাও কি নাইলে আমার চাকরি হয়তো ট্রান্সফার করলে যদি তার ক্ষমতা থাকে দ্যাটস দ্য হাইয়েস্ট থিং দে থিং আদারওয়াইজ সিলেটি আমি গেছিলাম আমলারা তারা আশা করে আমরা সিলেটের তারা লইয়া আমার লগে আশা করছে তারা আমিও আসছি তার লগে বিশ্বাস করতে নাই আরোগ্য কয় ভাই পৌরসভার চেয়ারম্যান 3য় শ্রেণী ফোন তো পড়ছে পৌরসভার চেয়ারম্যান হইল কিলা আমি তার কিতা উত্তর দিতাম এই গরুর জাত হল আমি উত্তর দিতাম কিতা আমার কো তোমরা আমার কই বেটা মানে পৌরসভার মানে চেয়ারম্যান হইল কিলা মানে মেয়র হইল কিলা আমি কিতা উত্তর দিতাম তারে 3য় শ্রেণী ফোন তো পড়ালেখা করছে না মারতে পারে সিলেটি না মারতে পারে বাংলা না মারতে পারে ইংলিশ কুচ্ছুই নাই মানে নেই হিন্দি আতি নেই মানে বাংলা আতি সিলেটি আতি নেই আতি মানে ওই যে ওলা আমরা আশা করছি তোমরা যে কোরাম না নিয়ে লাগি বালা মানুষ খুঁজাবা করো সিলেটের গরুও হল তোমরা গরুও হল
সিলেটর বালা মানুষ বাখরো তুকাইয়া বে সাইফুর রহমান তার আইতা নাই আই আন্ডারস্ট্যান্ড there are still many people তারা বাখরো তুকাইয়া অঙ্গা সিলেটি গরু অকল তোমরা লাগি আমরা সপ্তাহ শেষ 17 বছর ও যে আনোর জমানে গুতেছনি মরিজার সিলেয়া মানে তারা কি এমন নেতা নেত্রী আইবা কালকে আইবা এই নেত্রী কোনদিন আইব যাইব নি কোনদিন আর বাংলাদেশও যাইব নেত্রী নানি কু বানাই দেয় তোমরা কু সেনাবাহিনীত কু গেছে তৈ গেছে তৈ গেছে এই সেনাবাহিনী কু করার ক্ষমতা আছে নেবে এই গরু অকল সেনাবাহিনী কু করতে পারবো নি কু করলে সেনাবাহিনীর খবর রচনা করতে হইব আর খাফনের খাফর আগে কিনতে হইব ওগুন কিনে আনলে তাহলে কু করে আমি আমার ইউটিউব একটু করে যাই মোলাই আমি কই মনে করতাম সিলেটর দুর্নীতির শেষ নাই ভয়াবহ অবস্থা এখন গেছেন আর বেটা বালা মানুষ আপনার ডিসি সারওয়ার আলম ভাই রাইট বদ্ধ লোকরে আর দেখছি কোন আইছে হুইল চেয়ার হইয়া এ বলে জুলাই যুদ্ধা না কিতা তুমি দুশোর তোমার আমরা সিলেট চাই না তোর কথা বেটা যাইব কিনি গরুর গরু আমরা বেটারে চাইলাম তাই আমরা চাইলাম সারওয়ার আলম রে সিলেটের বিভাগীয় কমিশনার বানাই এই সিলেট থেকে আমরা মানে তান্ডে আনাইমু তোর কথা হইতো না তুই কোন গিয়া গুলি খাইছ আমরা কিতা জানি তুই কিবা আওয়ামী লীগের গুলি খাইছ আমরা জানিনি হাসা কথা যেটা দ্যাটস হোয়াট ইট ইজ রাইট আচ্ছা ভাই ভালোই লাগছে আমি আর কিতা কইতাম খোকা সিলেটর গরু ওগুন তোরা বিদেশে যে গুণ আসুন নানি ওগুন তো তোর ফাঁকরাও করো সবটি সিলেটর গরু আপনি গিয়া দেখো কা গালিগালাজ থেকে শুরু করিয়া নোয়াখালীর কয়েকটা আসুন এগুলো ওই যে রাস্তার টুকাই তোমরা এই গুণ তো লগে যাইতে এখানে এই গরুর বাচ্চাইন তোমরা এই গুণ তো লগে খেনে যাইতে হবে তোমরা রাজনীতি তোমরা না করছে নি কেউ তুই আওয়ামী লীগের শেখ হাসিনার পাশা দিয়ে ঢুকি যা তোর মাথা তোর 14 গোষ্ঠী তোর মা বাপ লইয়া ঢুকি যা উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম এখন সেইসিস গণহত্যাকারী তার ওই যে মানুষের খুন গুমর যে ঘটনা একটা বারোর ইগুন দেখার পরে তোমরা বিবেকে বাদে না আওয়ামী লীগ করো আওয়ামী লীগ পার্টি তোমরা ফিরিয়ে আনো আমার তো কোনো ইচ্ছা না সমস্যা নাই আমি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে আসলাম 32 নম্বর বাঙ্গার বিপক্ষে যদিও তোমরা ব্যবহার এখন করাম যে এটা উচিত হয়েছে আচ্ছা কথা এটা কিন্তু আমি পোস্টও দিছি তোমরা তো জানো আমি রিজনেবল মানুষ রাইট কিন্তু তোমরা যে বর্তমানে যে তাকর রায় তোমরা গরুর বাচ্চাইন তোমরা লেখাপড়া নাই কিচ্ছু নাই এডুকেট ইউর সেলফ সান অফ পিচ এডুকেট ইউর সেলফ লেখাপড়া করবে এই লেখাপড়ার উপরে কিচ্ছু নাইবে গরুর বাচ্চাইন তোমরা তো মনে করবে সিলেটের কালচার জানো নি আমরা আমি এখন বলা বাধ্য হয়ে মসজিদের কমিটি মসজিদ লাগবে তার সভাপতি দিয়েছে না মসজিদের ওলা গরু এগুন কোন গুণ জানো নি নিম্নস্তরের যে গুণ বালা ফ্যামিলি মান চিন্তা করতো না করেও না হাসা কথা আমি করাম সরি আমার সিলেটের বিপক্ষে যায় কিন্তু ইতারে নানি ঠিক করতে গেলে নানি কিছু জুতা না দিলে হইতো না তোমরাও জুতা দাও ভাই এখন তোমরা যারা যেখানে আছো তারা জুতা দাও জুতা না দিলে হইতো না তোমরা এখন বর্তমানে দেখলে নি হাসিনা লাগে মরিজার অথচ তার সিলেট 17 বছর ক্ষমতায় আসিল একটা এয়ারপোর্ট ঠিক মতো নাই এয়ারপোর্ট থেকে মানে বিদেশি একটা এয়ারলাইন যায় না তোমরা কোনোদিন মারছো নি আনোয়ার জামান কই গেল গু এবার কইছে না কোনোদিন আনোয়ার জামানে বলে আমরা সিলেটের এয়ারপোর্ট নাই আসো একটা মানববন্ধন করি নেত্রীটা হইতো না মানতাম না পররাষ্ট্রমন্ত্রী আসছিল বছরের পর বছর অর্থমন্ত্রী বছরের পর বছর আসছিল কি তো হয়েছে সিলেটের আমি আপনার পেন বুঝতে পারছি না খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ ভাই বিশ্বাস করতে নাই আপনার নানি আমি গাড়ি তুলছিলাম ওই যে সিটিং কোচ সিলেট যাইতো আর কি আবার নাম দিছে জানো নিকিতা লন্ডন সিলেট এক্সপ্রেস আপনি তার ভিতরটা একবার দেখবা গিয়া যেখানে আপনি ঘুমাইয়া যাইবা কি ঘুমাইয়া গেছে একটাকে চর্মরোগ লইয়া আপনি জানেন না কিতা হইয়া গেছে ডাবল সিট ইটাও জানেন না আপনি ডার্টি মানে ব্লাঙ্কেট দইছে না বুঝছেন নি এখন আরিফুল হক চৌধুরী ভাই এখন উনার মানে ওষুধ ফিরছে না আমরা আন্দোলন করতে হইব এতদিন কিতা করছেন ভাই হ্যাঁ আরো আন্দোলন করা উচিত ছিল আপনি তো সরকারের সাথে ভালো একটা সম্পর্ক ছিল আরিফুল হক চৌধুরী ভাই রাইট আমরা চিল্লাইরাম সিলেটর লাগি আমরা সিলেটর আমরা মনে নাই আমরা কইছিলাম যে আমরা একটা স্বায়ত্তশাসন চাই এজ এ ডিভিশন মানে কিতা হিসাবে মানে প্রভিন্স হিসাবে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আমরা কইছি না এটা আমরা কিন্তু এটা মাঝে কতদিন আগে আমরা আলোচনা করছি আমরা কেনে করি আমরা তো বাধ্য হইছি ওখান হইতে এখন যে নেতা কর্মী এবং আপনি দেখো আজকে মানে বিএনপি আজকে তারেক রহমান সাহেব ওনার পুনর্জন্ম দিয়েছে কিন্তু বিএনপির মানুষ বা সিলেটের মানুষ আমার বিয়ানীবাজারের আপনার জবাই সহ এবং এই উনার শ্বশুর বাড়িও আমরা দেখবো বিএনপি তবে আমি বিশ্বাস করি বিএনপি ক্ষমতায় গেলে there will be a changes to be honest there will be some changes I can tell you that there are many reasons why ওইব ইনশাআল্লাহ কারণ সিলেটের পরিবর্তন হইছে বিএনপি সরকারের আমল সাইফুর রহমানের হাত ধইরা ডোন্ট ফরগেট দ্যাট এটা ডাজন্ট ম্যাটার তুমি বিএনপি করো আর আওয়ামী লীগ করো জাসদ মাসদ আসদ ফাসদ এটা আই ডোন্ট কেয়ার বাট সিলেটের ন্যূনতম যদি কেউ মানুষ বানায় থাকে সিলেটের মানে রাস্তাঘাটে সাইফুর রহমান সাহেব তা বিএনপির আমল হয়েছে এগুলা এখন আমি মনে করি রিপিট হইব কিনা আমি জানি না আই হোপ এটা হইব
হওয়ার কথা আছে, যেহেতু চতুর্দিকে আসুন বালা বালা মানুষ, বা তারা কিতা করবে আমি জানি না ভবিষ্যতে গিয়া। কিন্তু ওখান করা আজকে তোমরা যে মরিজারায় নিউ ইয়র্কে গিয়া দেখো সকলটি সিলেটি, ইতার মা তুললে বোঝা যায়। আরে বাপরে বাপ, আফায় ফোন দিলেইছুন, তোর আফার জীবনে ফিরতো না বাংলাদেশও। আই ক্যান ব্যাট অন দ্যাট। আমি সোশ্যাল মিডিয়াতে মুখ দেখাইতাম না তোর আফা যদি কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারে আর কোনোদিন। আওয়ামী লীগ ফিরবো কিনা আই ডোন্ট নো, which is a big party, historical, ঐতিহাসিক একটা পার্টি আওয়ামী লীগ। এটা আলোচনা দেখতে পারে, আলোচনা হইতে পারে, বালা জিনিস, we can see that, we can talk about that, right? But main জিনিস হলো ও জায়গা, ladies and gentlemen, your language very sad, your language very sad. Well, বেনিবাজার আমি আপনি খারে কইরা আমি জানি না, বেনিবাজার কমরউদ্দিন ভাই, কমরউদ্দিন ভাই। সো তারা আসুন, তারা করছেন, এবং আমি আবার কইরাম যে ভাই আই লাইক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কিবরিয়া সাহেবের নাম বলে যাবেন না, না, কিবরিয়া সাহেবের নাম প্রথমেই বলেছি, আপনারা তো এখন মানে যোগদান করেছেন, এখন এই মাত্র মানে ইউ জাস্ট জয়েন, দ্যাটস ওয়াই। আমি সুমানুষু চৌধুরী সাহেবের কথা কইছি, আমি কিবরিয়া সাহেবের কথা কইছি, আমি সাইফুর রহমান সাহেবের কথা কইছি, আমি এরারে আমি দেখছি এরা they had serious intention to do something much better than that, but বাকি যেগুলো আসুন নানি আর তো এর নাম করাম না। ইভেন আই মিন সরি, সুরঞ্জিত সেনগুপ্ত মানে উনি একটা এক্সেপশনাল ছিল, উনি অন্তত বর্তমান অর্থর্ব পদার্থ যারা আছেন মানে নেত্রা এদের মতো নাই, এটা এর চেয়ে বড় মানে মানে অযথা ছিল। এনিওয়ে, সো আমরা সিলেটর কোনো কিছু হইছে না, এখন আপনি আন্দোলন করিয়া সিলেটর এবং সড়ক উপদেষ্টা রেজনা হাসান আছেন, আই ডোন্ট নো হোয়াটস গোইং অন, সিলেটর মানে বিপজ্জনক অবস্থা ভাই, বিশ্বাস করতে নাই। গতকালকে আমার একটা কাজে আমি ডাকাত পাঠাইছিলাম একজনের, সে জানেননি 14 ঘন্টায় গিয়া বাড়িতে ফুটছে, তবে এই গাড়ি আর যাইতে পারে নাই, সে মানে শাস্তাগঞ্জ নামিয়া মানে ফারিফতে আপনার সিএনজি লইয়া এ বাড়িতে গিয়া হচ্ছে গিয়া, আর এই গাড়ি যাইতে পারতো না, গেলে হে আর আসর মুগরিবর আগে উঠছিল রাইতে 11টায়, মুগরিবর আগে যাইতে পারতো না। দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেনিং। এবং আমার কাছে ভিডিও আছে, আচ্ছা এখন আমার এই ফোনটা ফারদিন লইয়া গেছে কি, আমার কাছে ভিডিও আছে, তারা সারছে আমার কাছে। তো এখন কথা হলো সিলেটের উসমানী হসপিটাল, আমি সারওয়াল আলম সাহেবকে ভিডিও দিছি, তাই আমার প্রমিস করছিল হি উইল ডু ইট এন্ড হি ক্যারিড আউট দ্য রেইড, এবং সিলেটের কিছুটা নো সুরঞ্জিত হি ইজ এ ক্রিমিনাল, না তারপরে বেটার দেন দ্য ওয়ার্স্ট টু বি অনেস্ট বর্তমানে যারা আছেন। তো আমার কথা হলো এখন তোমরা সিলেটের নেতা হল হইছো, তোমরা তো সিলেটলে কিচ্ছু করছো না, বড় বড় মাত্রা ইয়া আমি নেতা, ও হেন্ডে সংবর্ধনা সিলেটির ওগুনতে আসুন, তোমরা সিলেটের লাগি আমরা যাতে মারছি ওগুলো তো তোমরা তুলে ধরতে পারছো না। আমরার কারণে পরিবর্তন হয়েছে যে তাই এখন আছে, তোমরা তো ওগুলো তোমরা অ্যাড্রেস করতে পারো না, তোমরা কোনো যাইতে পারো না, তোমরা গিয়ে হইতে পারো না। আমি যদি তোমরা লাগানি মাঠের রাজনীতি করতাম না, এভরিথিং উইল বি শাট অফ আনলেস উই গেট এ সলিউশন, দ্যাট ইজ দ্য বটম লাইন। তোমরা মারতে পারো না বেটাইন, তোমরা না মাত্রা ইংরেজি, না মাত্রা বাংলা, না মাত্রা সিলেটি, তোমরা কি আমারে হলাম না আমার অফিসাররা জিকায় যে 2য় শ্রেণী পাস করছে না বেটায়, ই বেটা তোমরা পৌরসভার মেয়র হইল কিনা, টেল মি দ্যাট। আমি কি তা উত্তর দিতাম? আমারে কৌকা আপনারা আমারে উত্তর, আমি ভাই 6 লেন সম্পর্কে, আচ্ছা সৈয়দ জুবাইর আলী, সো 6 লেন এটা আমলাতান্ত্রিক জটিলতা, সিলেটের কিছু হইলেও আমলারা তারা দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আমরা যদি ক্ষমতা থাকতাম না, আমরা যদি তোমরা রানী মাঠও থাকতাম, রাজনীতিবিদ যেগুলো কইরাম নে মনে রাখিস, আমরা নাম শুনলে না খাফলো নে, কারণ দে হ্যাভ টু, তোমরা মনে করে তোমরা গরু বেটাই, তোমরা মেট্রিক পাস করছো না, তোমরা তো 4র্থ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করছো। একজন বিসিএস কাটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানে অনার্স মাস্টার্স করা ব্যক্তি, তোরা দাম দিবনি, দিত না, দেয় না তারা, দ্যাটস হোয়াট ইট ইজ, বুঝছো নি? আর তোমরা বুট দিয়া বানাইবাই, 2য় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করছো না, এরা কিভাবে পৌরসভা মেয়র বানাইলে? তোমরা আমার এখন উত্তর দাও, তোমরা বানাইলে কিলা? এগুলো বালা মানুষ যদি খারাপ হলে লেখাপড়া করা শিক্ষক, এগুলো বুট দিতে নাই, এগুর কিতা নাই, বড় বড় মাত নাই, তোমরা মানে চা খাওয়াইতে পারে না রেস্টুরেন্টও, তোমরা পয়সা দিতে পারে না, এলে কি তোমরা সিলেটর চরম অধঃপতন করছে। 15 বছর নেতাগিরি করিয়া চুরি সামারি করিয়া ঢাকা সিলেট রোডে যাইতে লাগে 24 ঘন্টার কম। এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট আই উইটনেসড। আমি 11 ঘন্টায় গেছি, আমি তো নিজে ভিকটিম, আমি মারছি না, আমি নিজে ভিকটিম। আমি বিমানে গেছি, বিমানে চেষ্টা করছি, এখন বিমানে সবাই যায়, আপনারা যদি লেট করুন বিমানের ফ্লাইট দিতে পারতা নাই, ইউ ডান রাইট, দিস ইজ দ্য সিচুয়েশন। আর আপনি যদি ঢাকা সিলেট মহাসড়কের বাসগুলার অবস্থা যখন বর্তমানে ভয়াবহ, আমরা 2006-07 5-6 যখন ঢাকা তাইতাম, তখনও আমরা অন্ততপক্ষে এনপি পরিবহন আসিল, তারপরে আসিল সৌদিয়া পরিবহন, ইলা অতটা অধপতন আমরা দেখছি না বর্তমানে। যাক আপনারা এরপরে মানে সিলেটি দেখলাম কত সুন্দর, আইয়া কি সুন্দর শুটকুট মারা হুজু হুনুকা, আমরা সিলেটি আপালোর কথা কইলাম, আইও ঘুমাই গেল। ও সিলেট লন্ডন টু সিলেট এক্সপ্রেস বাসও খাসরা বালিশ, খাসরা ব্লাঙ্কেট মানে কমলি যেটা আমরা কই সিলেটি ভাষায়, কি সুন্দর ঘুমাই গেল, আমার সামনে ঘুমাই গেল ইয়া। আর আমি তার দিকে তাকাইয়া খালি দেখলাম কি আরাম করিয়া, হে মনে করছে হে রাজপ্রসাদ আইছে। ও হইলো আমরা সিলেটি গুড বর্তমানে সিচুয়েশন। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ গাইস, যারা এখন আসন লাইনও
please forgive me for my language. I cannot express my angers. I mean, honestly speaking, I mean, more than this. So that's what it is. I said that. Jono Kollan Party Jindabad. Jono Kollan Party. Acha. So, এটাই হলো গিয়া মাসুম ভাই দেশে নাকি কু হবে দেশে তো কু হবে না আমার চ্যানেল ইউএস বাংলা আমার ইউটিউব চ্যানেল গো দেয়ার রাইট নাও আই এম কন্ডাক্টিং এ লাইভ ওভার দেয়ার আমি লাইভ করবো এখন বিস্তারিত দিব বাংলাদেশে কোনোদিন কু হইতো নাই একটা দেশ যদি কয় কু হইব সেটা হচ্ছে আমেরিকা দ্যাটস হোয়াট দ্য বটম লাইন আমেরিকা যদি কয় এই সরকারে আমরা হরাইতে পারলাম না আর আমেরিকা যদি ডক্টর ইউনিসে ফোন করে কয় বলে ইউ নো হোয়াট উই ডোন্ট ওয়ান্ট ইউ এনিমোর সো conduct an election or call for an election or as soon as possible. That's it. আনলে কু করতো সেনাবাহিনী কু করতো সেনাবাহিনী কু করে না কেন আমি তো চাই সেনাবাহিনী একটা কু করতো সেনাবাহিনীর নামে বাংলাদেশের কিছু থাকতো নাই দ্যাটস হোয়াট ইট ইজ সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসাররা এই যে কয়েক মাসে টপ লেভেলের সেনাবাহিনী অফিসার মানে র্যাঙ্কের অফিসারদের সাথে আই মেট fantastic. I always have a respect to them, but I do not have a respect to any criminals or those involved in enforced disappearances. I mean, stuff like the criminality. These are criminals that brought to justice, and they should be arrested sooner than later because we can set a precedent for the future. So, bobishute jara aiba, jodi senabahini, DGFI, আর পুলিশে ইউজ করতে না পারেন ক্ষমতা অমনি নাই আপনি যত বড় শক্তিশালী মানুষ হবেন না কেন সো প্লিজ এটাই আমার কথা হলো সিলেটর যারা যোগ দিলেন আবারও কইলাম once again I seek your forgiveness for my any slang language that I use in this live. That is the way of expressing my anger, ladies and gentlemen, because আমি সিলেটে যা দেখছি দুঃখ লাগে সিলেটের জন্য প্রবাসী অধ্যুষিত অঞ্চল কয়েকটা এরিয়ার ভিতরে নোয়াখালী কুমিল্লা চিটাগং প্রবাসী অধ্যুষিত অঞ্চল এই জায়গাতে যদি ন্যূনতম প্রবাসীদের জন্য সুবিধা না থাকে এর চেয়ে বড় দুঃখজনক আর কি লাগতে পারে আচ্ছা কেউ এখন বুটে জয় হয় না ইউ আর রাইট বাট এখন তো পরিবর্তন আইছে এখন আমরা মাসুম ভাই জিন্দাবাদ তোমার কোনো বয় নাই রাজপথ সারি নাই বাট থ্যাংক ইউ সো মাচ রাজপথ আমার রাখতো না অন্তত পক্ষে ইউ গাইজ রেজ ইউর ভয়েস মানে আপনার কনসার্নস কারণ এছাড়া কোনো পথ নাই সিলেটর আমি যা দেখছি আর কি আমার কাছে ভিজিবল কোনো পরিবর্তন সিলেটর মনে হয়েছে না আমি গেলাম আমি দেখছি খালি কুমারপাড়া কোনো কিছু নাইস শপিং সেন্টার সরি মানে শপস হইছে নাইস শপস মানে ব্র্যান্ডর এখানে একটু ক্লিন আছে মৌলভীবাজার অলওয়েজ দ্য বেস্ট সিটি দ্যাট আই ফাউন্ড আউট ইভেন এবারও গিয়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা সিটি মৌলভীবাজার আমার মতে সবচেয়ে সেরা সিটি মৌলভীবাজার উপরে কোনো সিটি নাই এটা যতই কন্যা কেন এটা গিয়ে গুগলে খামাইতো নাই they are always exceptional they remained exceptional after 9.5 years after 9.5 years I went to Bangladesh and I visited some places মৌলভীবাজার বেশি আমার আড্ডা দেওয়া হয় নাই কারণ আমি ঢাকাতে বেশি ছিলাম বাট আমি দেখেছি they are still exceptional আচ্ছা মাসুম ভাইকে সেনাবাহিনীর প্রধান বানানো না সেনাবাহিনী প্রধান তো আমি ওই থাকতাম না it's a disciplined force there it goes through the process I understand there are many things we can be but inshallah one day so এখন হলো গিয়া ওখান বালা মানুষের আনুকা আর ও সিলেটের অবস্থা ও সিলেটের গরুও গুন্দকন জানো মানে বিদেশে গেউ গুল লাগি বোয়া যান না নেত্রী লাগি জীবন দিলাইব উনুকা কিতা করছে আরোগ্যে ও নাম উনুকা দুঃখ লাগে তার মারে বাহিরে দিলাইছে তার মায়ে তার মানে বেনিফিটের পয়সা দেনা করি ওই যে গরু এগু কিন্তু শেখ হাসিনার নামে জন্মদিন উপলক্ষে প্যাকেট বানাইয়া তার ছবি সহ মানে এলাকাত বাড়ছে কয়েকটা মানে গোপনে আর কি যেহেতু ভিজিবলি করতে পারতো নাই গোপনে একজনে দিছে দিয়া ছবিদের মানে নেত্রীর জন্মদিন অথচ মার লগে তার কোনো শব্দও নাই কথাবার্তা নাই তার কোন অত হইল আওয়ামী লীগের অত হইল বর্তমানে আওয়ামী লীগের মানুষ মারে বাহুরা দিলাইছে পয়সার লাগে গাইলিয়া নো কমিউনিকেশন হোয়াটসএভার বাট নেত্রীর জন্মদিন তোর পালন করা দরকার আছে বেটির জন্মদিন পালন করবো বেটির জয় এই যে কিতা আপনার ওই যে কিতা ও মানে পরিবারের মানুষ আর যদি করতেই হয় কর নট প্রবলেম নেত্রী মানুষ করে অনেক সময় বাট তোর মা কোথায় ফাইন্ড আউট ইউর মাম ওয়ার ইজ ইউর মাদার গরু কোয়ারির উঙ্গা মূর্খ কোয়ারির উঙ্গা আবালর আবাল কোয়ারির নাই নিজের লগে লোক নাই নিজের পরিবারের লগে মা কই বাপ কই মানে বাই কই বোন কই তার লগে লগের লোক নাই নেত্রী লাগি জীবন দিলার উঙ্গা গরু উঙ্গা রাস্তা ঠুকাই অকল নামে আর নেতা হইছেন লন্ডন গিয়া দেখ উঠা যান না এখন উঠাও যান না লন্ডন গিয়া মানে এমদি আনোয়ার জামান বারোয় বিক্লেনেরও সিফা মুখাত থাকি হোম দি আরগু বারোয় হারি বাপরে বাপ কি নেতা অকল পাইছেন সৈয়দ জুবাইর ক্যারি অন ব্রহ্মাসুম ভাই বাট থ্যাংক ইউ সো মাচ মানে বুঝছেন নি ওম দি আনোয়ার জামান যদি বারোয় হোম দি দেখো আরগু বার হইছে সবটি মানে যতগুলো রাস্তার কুত্তা সব ফেসিলিটি তোমরা দরকার আছে ওই দেখলাম ও আকবর ঘুরে ওই আকবর হোসেন ওই যে প্রেস মিনিস্টার অফ বাংলাদেশ হাই কমিশন টু লন্ডন ইন লন্ডন গালিগালাজ করে সিলেটি ভাষায় লজ্জা লাগে তারা দেখলে আমরা
তুই গালিগালাজ করতে কেন প্রতিবাদ করতে কর তোর নেত্রী লেগে করতে তোর নেত্রী খুন গুম নির্যাতন মানবতা বিরোধী অপরাধ করছে একটা গুমর ঘটনা খুনের ঘটনা শুনলে এখন আর মনে হয় না মানে কোনো কিছু করার এরপরও তোমরা দেখো না তোমরা সিলেটি হল আমরা ধর্ম করবে আমরা একটা লোকাল কালচার আছে সিলেটি দ্য বেস্ট কালচার বেইং সিলেটি আমাদের আমরা কালচার গেল হই এই গরু হল তোমরা অতটা মানুষ কিলা হইলাই কেন হইছ নি আমি আপনারা যারা দেখলাম না এখন লাইভ মানে অন্যান্য এরিয়ার মানুষ যারা আইসন আমি আপনারা কইলাই লেডিস এন্ড জেন্টলম্যান প্লিজ লিসেন টু মি কেয়ারফুল রাইট নাও ওই যে আওয়ামী লীগের বর্তমানে সিলেট দেখলাম না সারা বিশ্বে দ্য ওয়ার্স্ট অফ সিলেট রাখুন জানো ওয়ার্স্ট অ্যান্ড দ্য ওয়েস্ট দ্য টু ওয়ার্ডস ওইলো আমরা ওগুন দেখারও বর্তমানে ওই যে আপনারা কিছু মনে করেন না জানো আপনারা মা বাপ তুললে বোন মামা তুললে গালিগালাজ করে আমরা এলা আমরা কালচার নাই আমরা সিলেটি মানুষ আমরা চেষ্টা করি টু বি অনার্ড মানে টু গেট রেসপেক্ট এন্ড টু গিভ রেসপেক্ট বাট ইটা যে নানি ইটা দ্য ওয়ার্স্ট অফ সিলেট অর্থাৎ সিলেটর বাই প্রোডাক্ট ওয়েস্ট ফেঞ্চু কিন্তু সারখানা থাকি যে মানে বিভিন্ন ধরনের মানুষ যাইতো না কাম কাজ করতো ও তার byproduct. So please don't take us otherwise and forgive us being a Sileti. আমি আপনাদেরকে ক্ষমা চাইলাম সিলেটি হিসাবে যদি আপনার মা বাপ তুলে গালিগালাজ করছে প্লিজ আচ্ছা এনু সুশান্ত দাস সম্বন্ধে কিছু বলেন ও আর একটা হইছে এই বিচারা নয়া বুঝছেন নি মানে আপা ছাত্রলীগের ঠুকাই কথা বলতে চায় দিল ফোন একটা লাগাইয়া হে তো ফোন পাইছে আল্লাহ যদি ফোন দিন আল্লাহরে হে কইব মানে প্লিজ টক টু ইউ লেটার কল মি ব্যাক মানে শেখ হাসিনা ফোন দেওয়ার পরে আল্লাহ যদি ফোন দিন আমি একটা উদাহরণ দিলাম আমার আসবা না মনে করে আল্লাহ ফোন দিলে এখন রাইট আর শেখ হাসিনা ফোন দিছে ইগুলো ওলা গরু নাই আমরা সিলেটর আর অন্যান্য এরিয়া তো আছে ইগুন তো কথা বাদ দিলাম হে শেখ হাসিনা ফোন আগে তোর আল্লাহর ফোন তুইয়া ওলা গরু তারা তোর মাইছে এক গরু আর হে আর গরু হইছে সরি মাফ করবা আমার ল্যাঙ্গুয়েজের লাগি বালা তখন জানো ওখানে দুঃখ হইলাম আমি দেখতে আইছে সিলেট নাথিং হ্যাপেন্ড ইন সিলেট নাথিং নো চেঞ্জেস হোয়াটসোএভার ইন সিলেট I mean, took place during this the last government. Nothing happened. There is no visible changes. Nothing nowhere. Trust me. Kisu জিনিসপত্র হইছে যেটা হচ্ছে এই মানে বাই দ্য ওয়ে বিগত সরকার তো এটা তো সত্য নয় বিগত সরকার গুণগত কোন সাস্টেইনেবল কোন পরিবর্তন করছে না এটা আমি আপনাদের কইছিলাম মনে আছে কিনা যে দরকার আমার যদি কেউ হয় যে আমি তোমার সন্তানদেরকে মানে সর্বোচ্চ শিক্ষা দীক্ষা করমু রাইট সব পয়সা পাতি দিব শিক্ষা দীক্ষা সবকিছুর দায়িত্ব নিলাম আর আপনার সারা জীবন গড় বানিয়ে দিমু আর গড়ের ভিতরে প্রতিদিন আপনার মানে রোস্ট ফুলাও খাইবা which one you will choose I will choose to educate my kids because they will carry I mean many generations to come but এগুলো আমার গড় যে কোন সময় ভাঙিয়ে দিতে পারে আমার খানি যে কোন সময় but they can change the entirety of the situation by I mean getting educated. So, ঠিক ওলা সাস্টেইনেবল কোনো ডেভেলপমেন্ট বাংলাদেশে হইছে না কোনো প্রতিষ্ঠান দাঁড় করছে না একটা প্রতিষ্ঠান ক্যাপাসিটি বিল্ডিং হইছে না কোনো প্রতিষ্ঠান নিজের ফায়ে দাঁড়াইয়া সার্ভিস দিতে পারে না ও এন্ডে ধরা লাগে ও হনো ধরা লাগে ও তোমারে করা লাগে ওটা করা লাগে আমি নিজে সিলেট গেলাম ওই যে ভূমি অফিসও সিলেটের মানে বাসার কাগজপত্র ওটা লইয়া বুঝছেন নি গিয়াতে কি ফুরি রইছে আমারে চিনছে তারা আমারে তারা এখন তারা তদবিজ্ঞ করিয়া আচ্ছা ভাই মাসুম ভাই দিলাম এই সেই করিয়া অথচ ওই কাগজটা তারা আটকায় রাখছিল গতানুগতিক মানে দাঁড়ার কাজ এটা ওগুলো তারা করছে না ওইলো বর্তমানে বাংলাদেশের অবস্থা আমি গেছি আমি গিয়ে হওয়ার পরে যখন আমার পরিচয় দিলাম দিস প্রপার্টি ইজ মাইন মানে আমার প্রপার্টি তখন তারা হইল গীতা ওইটাতে ভাই আমরা ওই জন্য খরিয়া দিই মনে আর টেকা পয়সার অন্য হিসাব তখন আর দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড নাথিং চেঞ্জ নো চেঞ্জ took place during this last 17 years yes infrastructure development I say but here's the stuff infrastructure development it can be taken place anytime why you have money you can do it nowadays 10 বছর যে ব্রিজ লাগতো চীনে এখন 1.5 বছর করে দিলে because technology মানে the enhancement of the technology but আপনার জাতি যদি educated না হয় you cannot change your nation that's what it is what exactly happened during the last 17 years অনেক পিছিয়ে গেছি আমরা প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে শেখ হাসিনা তার মনের মাধুরী মিশাইয়া ধ্বংস করে গেছে she is a destroyer that's why I call her destroyer she destroyed everything so এটা আপনারা বুঝতে অনেক সময় লাগতে পারে এই কথাগুলো যদি মুড়ো না যায় যুবলীগকে মাসুদকে এত খাসরা ভাষায় গালিগালাজ দিয়েছে ভাই ওরা আপাতত কোন দিন দেয় নাই একই ধরনের বিষয়ে একটু কথা বলবেন ভাই যুবলীগের মাসুদকে এত খাসরা ভাষায় গালি দিয়েছে ভাই এর আপাত ওকে ফোন দেয় নাই এখনো আচ্ছা তো আর একটা জিনিস কইয়া রাখি সুমন এখন তো জানেন যে তারা খুব বেপরোয়া আমরা সিলেটি গুণ কেন জানেননি আর নোয়াখালীর কয়েকটা কেন জানেননি বেশিরভাগ সিলেটি আর নোয়াখালী কিন্তু সবার আগে মনে রাখবা আর I don't have your phone, Fardeen. You can ask my mommy. So
কি জানো নি মানে করুকা তারা মনে করে যে একটা ঘটনা ঘটাইলে বাইরে লইলে আফা তারে ফোন দিবা আফা ফোন দিলেইছেন এখন ও যে মিজানে যে ডিম মারছে তার উপরে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি চার্জ আনছেন he's facing jail time right now because they found knife in his hands in New York তারা তো নাইফ পাইছে so he's facing jail time because district attorney but charges against him মানে right now so এবং ভিজিবল প্রমাণ আছে যে তার কাছে নাইফ আছে নাইফ দিয়ে কুদাইছে তো এই যে তুই কেন করলে তোর লাইফ আছে না তোর বউ বাচ্চা আছে না তোর মা বাপ আছে না তোর মা বাপে তোর অত বড় করছে নি সিলেটের এরিয়াত তুই আইয়া ওখানো ও কুনানো মার্ডার খুনি গণহত্যাকারী ইথোর আস্ত বড় একটা সারাল মহিলার লাগি তোর জীবনটা দিলাইতে তোর রাজনীতি আওয়ামী লীগ করতে তো আমরা নিষেধ করছি না করছি রাস্তাঘাটে যাওয়া যায় না কেউ শুরু করে দো তোমরা বালা মানুষ বুঝো না বুড়া মানুষ বুঝো না আইও এগুলো এগোতা হইলাও এগুলো উত্তক্ত করো তোমরা এটা ছাড়ি দিবাই তোমরা ছাড়ি দিবাই কারণ এটা সর্বোচ্চ লেভেলে না গেলে নামাই আনা যাইতো না দ্যাটস ওয়াট উই আর ওয়ার্কিং রাইট নাও লাঙ্গল পাস করাদের কাছ থেকে আর কিছু আশা করা যায় না আমি সরি এটা আপনারা মনে করবা যে সিলেটি ভাষা কইলাম আমি সিলেটি কথা কেনে গেলাম জানুননি আমি তো সিলেটি আই বেইং প্রাইড অফ বেইং এ সিলেটি আই টেক প্রাইড অফ বেইং এ সিলেটি বাট ওয়াই আই সে দ্যাট বিকজ এগুলা যেটা কররা বর্তমানে নানি সিলেটের মান সম্মান ইজ্জত সম্মান দুলাই মিশাই দেরা তারা এটা তোমরা যে জারারে যে গালিগালাজ করছে একগে আর আরোগ্য করছে খান্দাতা ছিল এগুলো খালির মনসম্মত আর আরোগ্য কুনানোর আর এগু সিলেটি তোমরা যে আরেকটি মহিলা মানুষ হে তুমি তাইরে গাইলাইছেন তোমরা গাইলাইছেন ইয়া তোমরা যে আরেকটির এই এয়ারপোর্টে গালিগালাজ করলা যে বিশ্রী ভাবে তাই যদি উল্টা তোমরা মারে তুলে গালি তো তোমরা কিতা করলাই না গরুর বাচ্চান মানুষের নিজের কোনো কারণ ছাড়া মা বাপের এখানে গালিও না দেয় তোর মা বাপে তোর জন্ম দিছে গালিও নাইবার লাগি একে যদি আন্দু গাইলে অন্য ব্যাপার কিন্তু তুই কাম করস কেন ওই যে তুই হেদিন গুয়ারে গুয়াইছিস দেখছো নি মাদির হোটেল আইছে তার কিলা গালিয়ে দিস তোর সুমনত আসলা অন্য সুমন লাইব আছে ওখানে সবটিয়া তো কিরো তাই তোরা গালিয়ে দিছে তুই তুই তোরা করতো কিতা তোর তো মারলে তারা জেলো যাইব তারা আর কিতা করতো তুই যে আইলেই কেন তুই এমন নেতা হইছ তোরে শেখ হাসিনায় ফোন দিলাই একটা ওয়েস্ট রাইট নাও গার্বেজ শেখ হাসিনা গণহত্যা দেয় অভিযুক্ত আইনের শাসনের যদি বাংলাদেশও থাকে শেখ হাসিনা উইল নেভার রিটার্ন টু দ্য পলিটিক্স অফ বাংলাদেশ লাইক আই সেড দেন ওয়ান্স अगेन লেট মি ক্লারিফাই আওয়ামী লীগ ফিরবে কিনা উই ডোন্ট নো এজ এ বিগ পার্টি মেবি তারা ভবিষ্যতে আই ডোন্ট নো শেখ হাসিনা ক্যান নট বি রিটার্ন টু বাংলাদেশ বিকজ তার কোনো পাওয়ার নাই তার কেউ নাই যে তারা আনতে পারে যদি থাকতো তাহলে সে আজকে ইংল্যান্ড থাকতো আমেরিকা থাকতো তার অ্যাসাইলাম থাকতো ও দেশও ভারতে পড়ে থাকছে কারণ এতটা গার্বেজ যে কেউ তারা নেয় নাই কোনোদিন নিতেও না কেউ দ্যাটস হোয়াট ইট ইজ হ্যাভ এ ব্লেসড ডে আবারও কইরাম যাওয়ার আগে please guys forgive me for my language and anything else because I'm so pissed off and fed up of it sick of these disastrous leaderships from Sylhet that's what it is